ফেরেশতা বরফ ঘোলা ঠান্ডা পানি ছিটায়, পিঠের তাপটাও যাতে পুরাপুরি জমিনের মধ্যে না লাগে। এরপরেও দেখবেন চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপ আর গরমে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া টেকটেকা হইয়া যায়, ঘাম ছাড়িয়া দেয়। কথা ঠিক না? পুকুরের পানিতে নেমে দেখবেন 4-5 ফিট পানি পর্যন্ত গরম হইয়া যায়। চরমুরে আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 18, 20, 22 বছরের তাগড়া নওজোয়ানকে বেলা 11টার সময় হাত পা বাঁধা একটা টিনের চালের উপরে চিত করিয়া শোয়া রাখবা, 2 ঘন্টা পরে যাইয়া দেখবা তাগড়া নওজোয়ান দুনিয়া থেকে গরম সহ্য করতে না পেরে মরিয়া গেছে। 9,30,00,000 মাইল দূরের সূর্য বাবা, এক পিঠের তাপে যদি টিনের চাল গরম হয়ে যুবক মরিয়া যায়, কিয়ামতের ময়দানে যখন 1 হাত বা 1.5 হাত উপরে সূর্যটার মুখটা নিচের দিকে দিয়া পিঠটা উপরের দিকে দিয়া সূর্যটার উদ্ভুত করিয়া ছাড়িয়া দিয়া মাওলায় ডাক দিয়া বলবে, ফেরেশতারা আজকে আর বরফ গোলা ঠান্ডা পানি ছিটানোর দরকার নাই, ছুটি দিয়ে দিলাম, তোরা চলে যা। আর মালিক ডাক দিয়া বলবে, সূর্য তার মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। গুনাহগার নাফরমান বদকার বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোরের গোষ্ঠীরা আজকে বুঝুক আমি মাওলার আযাব কত কঠিন। মাওলার হুকুম পাওয়ার পরে সূর্য এমন ভাবে গরম ছাড়া শুরু করবে রে বাবা, গরমের পরে গরম, গরমের পরে গরম, গরমের পরে গরম। সূর্যের গরম এটা আমার বানানো কথা না, কিতাবের মধ্যে লেখছে। এ বাবা, সূর্য মাওলার হুকুম এত ভয়ঙ্কর, মাটির জমিনটা পুড়িয়া তামা তামা হইয়া যাবে। সূর্যের তাপে জমিন পুড়িয়া লাল চামড়ার মতো রূপ ধারণ করবে। গুনাহগার নাফরমান জমিনের মধ্যে পাড়া দিতে পারবে না, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের চামড়াটা স্যাপ করিয়া ঝলসিয়া যাইবে।